আর ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যেতেছি। পুরা ক্লান্ত লাগতেছে, পা ব্যথা হয়ে গেছে। এখন সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এইখানে দেখো দাঁড়ায় আছে আমার ভাস্তি আর আমার ভাবি। ওরা দাঁড়ায় কি খুঁজতেছে জানো? ওরা দাঁড়ায় খুঁজতেছে আমার ভাইস্তার হচ্ছে ফোন হারায় গেছে, ফোন পাইতেছে না। কাশবন আইসা ফোন হারায় ফেলছে, এই কারণে হচ্ছে খুঁজতেছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় আছি। আমরা আছি হচ্ছে ভাটিবন্দর কাশবন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ বিভাগে পড়ছে। এর আগে আমি কয়টা ভিডিও দিছি, বাট শর্ট। এখন ফুল ভিডিও দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাস্তি। ও আমাকে হচ্ছে ক্যাম্প দেখাচ্ছে। এই যে ছোট ঘরের মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে একটা ক্যাম্প। মানে ক্যাম্পের মতো বানাইছে আর কি। এটা হচ্ছে এখানে যে ট্রলার চলে বা হচ্ছে মানে বালুর ট্রলার চলে, এমনিতে ট্রলার চলে, তো ওই লোকজনে মনে হয় থাকে এখানে, এই জন্য ক্যাম্প বানাইছে। আকাশ বলে দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে, দেখতে কি চমৎকার লাগতেছে। আর আমার ভাস্তি আমাকে বলতেছে ওই যে একটা মেয়ে, সে হচ্ছে ভিডিও বানাইতেছে স্ট্যান্ড নিয়ে। তো আমিও স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাইতেছি। তোমাদের কেমন লাগতেছে? চারিদিকের পরিবেশ কি অসম লাগতেছে দেখো। এই কাশবনটা এত বড় জানো, আরো পর্ব আছে। এই কাশবনের এক পর্বতে হচ্ছে মানে এক ভিডিওতে এত কিছু শেষ করা যায় না। আর পাশে নদী থাকার কারণে এই কাশবনটা বেশি সুন্দর লাগে। এই কাশবনটা এত বড় যে 40 মিনিটে 1 ঘন্টা হেঁটেও তুমি শেষ করতে পারবো না, এত বড়। আর অন্য অন্য সাইডের অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ওগুলো আমি আরেক ভিডিওতে দিব। কি চমৎকার লাগে এমন পরিবেশ। হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি, তারপরেও মনে করলাম ভালো লাগে। কারণ হচ্ছে খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, সাথে কাশবন, সাথে আবার হচ্ছে নদী, মানে সব কিছু মিলে অনেক ভালো লাগে। তাই এটাতে আমরা ঘুরতে আসি। এখন আস্তে আস্তে আমরা হচ্ছে মানে বের হওয়ার রাস্তায় উঠে যাবো। দেখাটা সূর্যটা কি ভালো লাগতেছে। এখন সূর্য অস্তে যাবে, সন্ধ্যা হয়ে আসতেছে। এই আর কি অবস্থা। আমার গলাটাও কেমন জানি ভেঙে ভেঙে গেছে, মানে ঠান্ডা লাগছে, আমার কথা বলতে প্রবলেম হইতেছে। দেখছো নদীটা কি অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এখন আমরা একটা মাঠে চলে আসলাম, উপর একটা মাঠ আছে, এখানে ঘাস ফুলগুলো দেখো কত সুন্দর লাগতেছে। এখন আমরা হচ্ছে একটা মাঠে চলে আসলাম। এই মাঠের মধ্যে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মানে সবাই কাশবন ঘুরে আসার পরে এখানে ঠান্ডা শরবত খায়, এখানে ঠান্ডা শরবত বিক্রি করে। আর এখন আমরা হচ্ছে সবাই যাওয়ার পথে, এখন সবাই চলে যাবে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এই কারণে সবাই যাওয়ার পথে হচ্ছে বের হয়ে শরবত খায়। যদিও এখানে খাবারের তেমন কোনো দোকান বসে না, 2-1টা দোকান বসে। ওইখানে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো বালুর ট্রলারটা কত বড়,